হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএসএম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মিলন। আজকে আমি আপনাদের দেখাবো যে মাইক্রোটিক সার্ভারের মধ্যে কিভাবে ব্যাকআপ নিতে হয়। ব্যাকআপ নেওয়ার প্রসেস অনেকগুলো রয়েছে, তার মধ্যে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস বা যেভাবে ব্যাকআপ নিতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে একদম কাজে চলে যাই। প্রথমে আমরা মাইটোটিক সার্ভারের মধ্যে প্রবেশ করব। আপনারা হয়তো জানেন যে মাইটোটিক সার্ভারকে ম্যানেজ করা যায় অনেকভাবে, তবে গ্রাফিক্যাল মোডে ম্যানেজ করার জন্য আমাদের উইনবক্স প্রয়োজন। আমরা উইনবক্সের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে আমি মাইটোটিকটা পাবো। পাওয়ার পরে মাইটোটিকের ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রবেশ করব। করার পরে আমরা কানেক্টে ক্লিক করব। করার পরে আমরা সরাসরি চলে যাব ফাইল ম্যানেজারে। আমি বলেছি যে ব্যাকআপ অনেকভাবেই নেওয়া যায়। তো আমরা ইজিলি যে প্রসেসগুলো আছে সেগুলো আজকে দেখব। তো আমরা কি করব? ফাইলে চলে যাব। ফাইলে আসার পরে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে। এইখান থেকে ব্যাকআপ। তো ব্যাকআপে আমরা ক্লিক করব। করার পরে আমরা চাইলে যে কোনো একটা নাম দিতে পারি এখানে যদি আমরা চাই, বা পাসওয়ার্ড দিয়ে যদি ব্যাকআপ সংরক্ষণ করতে চাই সেটিও করতে পারি আমরা। সো ইজিলি প্রসেস যেহেতু আমরা দেখাবো, সেক্ষেত্রে আমরা ব্যাকআপে ক্লিক করার পরে এখানে আবার ব্যাকআপে ক্লিক করব। তাহলে এখানে মাইটোটিক নামে একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে। এইটা গেল প্রথম প্রসেস। এখন আমরা দ্বিতীয় প্রসেসটা দেখাবো যে আপনি স্ক্রিপ্ট আকারে কিভাবে ব্যাকআপ নিতে পারবেন। এটা কিন্তু আপনার ইনক্রাফটেড অবস্থায় থাকবে, কিন্তু আমরা যখন স্ক্রিপ্ট আকারে ব্যাকআপ নেব সেক্ষেত্রে কি করতে পারি, নিউ টার্মিনালটা ওপেন করব। করার পরে আমরা কি করব, এক্সপোর্ট কমান্ড লাইন লিখবো, এক্সপোর্ট ফাইল ট্যাব, নেম দিতে পারি মিক্রোটিক ব্যাকআপ, BACKUP ব্যাকআপ। তো এটার পরে আমরা কি করব, একটা ফুল স্টপ দেব। দেওয়ার পরে কি করব, RSC, এটা হচ্ছে RSC ফাইলের ব্যাকআপ। যখন তারপর আপনার ইন্টার করব, ইন্টার করার পরে আমরা সরাসরি চলে যাব ফাইলে। ফাইলে গেলে আমরা দেখতে পাবো যে নতুন একটা ব্যাকআপ তৈরি হয়েছে যেটা স্ক্রিপ্ট আকারে। তো এখন আমরা কি করব, এই দুইটা আমরা হচ্ছে ডাউনলোড করে নেব। তো আমরা ডাউনলোডে ক্লিক করি। আমরা চাইলে দুইটা একসাথেও করতে পারি। তো ডাউনলোডে ক্লিক করলাম আমরা। এইখান থেকে আমরা ডাউনলোড ফাইলটা সিলেক্ট করে নিলাম, ওকে করলাম। তো এখন আমরা সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাব। তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আমরা দেখলাম ডাউনলোড। তো এখান থেকে এই ব্যাকআপটা হচ্ছে ইনক্রাপ্টেড অবস্থায় তৈরি হয়েছে। এটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সবগুলো ইনক্রাপ্টেড, এগুলো কিছুই বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি এইখানে দেখি যে এই ব্যাকআপটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি একটু দেখি, তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে সব সিস্টেম গুলো দেওয়া আছে। যে কি, আপনি চাইলে এখানে লোকাল ভাবেও নিয়ে আবার অন্য মাইক্রোটিকে অ্যাসাইন করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব ভালো লেগেছে আপনাদের। পরবর্তীতে আরো অনেক ভিডিও পাবেন এবং আশা করছি যে আপনারা আরো ভালো কিছু শিখতে পারবেন অলওয়েজ। আর সবসময় MSM সফট আইটি সলিউশনের সাথেই থাকবেন এবং পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর সবসময় আমাদের সাথেই থাকুন, যে কোনো প্রয়োজনে আমাদেরকে মেসেজ অথবা কল দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।